থাইরয়েড হরমোন যদি আমাদের শরীরে যদি কম হয় তাহলে এক ধরনের লক্ষণ, যদি বেশি হয় আরেক ধরনের লক্ষণ। তো থাইরয়েড হরমোন সাধারণত যে থাইরয়েড হরমোন যে কমতেছে এর কয়েকটা লক্ষণ আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। যেমন ওজন বেড়ে যাওয়া, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওজন বেড়ে যাওয়া, ফেটিকনেস, টায়ার্ডনেস, উইকনেস, আনডিউ, হঠাৎ করে দেখা যাচ্ছে যে অনেক রকমের মানে খুব বেশি রকমের দুর্বল হয়ে যাচ্ছে, তো এইটাও কিন্তু একটা থাইরয়েড হরমোন কমের লক্ষণ। এবং আরেকটা জিনিস হতে পারে যেমন কনস্টিপেশন হতে পারে, মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা হতে পারে, একটু ব্লিডিং একটু বেশি হতে পারে, চুল পড়ে যেতে পারে, অ্যালোপেশিয়া যেটা বলা হয়। এই কথা হলো যে থাইরয়েড হরমোন যদি কম হয় তার লক্ষণ। এখন থাইরয়েড হরমোন যদি বেশি যদি হয় তাহলে কী হতে পারে? ঠিক তার অপোজিট। অপোজিট বলতে কি, এখানে কিছু ইরিটেশন হবে, তারপরে প্যালপিটেশন হবে, তারপরে এখানে ডায়রিয়া হতে পারে, ওয়েট লস। এখানে কিন্তু তার অপোজিট বলতে এটাই বোঝাতে চাচ্ছিলাম, যদি থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে ওয়েট গেইন হবে, থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে কিন্তু ওয়েট লস হবে। তো এই কটা জিনিস যদি আমরা যদি লক্ষণগুলো বুঝতে পারি তাহলে আমরা কাল বিলম্ব না করে আমরা প্রাথমিকভাবে একটা মেডিসিনের ডাক্তার, এবং মেডিসিনের ডাক্তার যদি মনে করে যে একটা হরমোন স্পেশালিস্ট ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া দরকার, তখন উনি অ্যাকর্ডিংলি একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ।